আজকে একটা ভিডিও দেখে হৃদয়টা ভেঙে গেছে। ৮৬ বছরের একজন কুজো মানুষ, বৃদ্ধ মানুষ, যিনি রিক্সা চালাচ্ছেন। একজন বাইকার হঠাৎ করে বাইক ব্রেক করে বলল, বাবা আপনার এই যে আপনি কুজো মানুষ, আপনি নিজেই তো হাঁটতে পারেন না। এইভাবে মাথা দিয়ে আমি খেয়াল করে যাহা কি যে একটা নিষ্ঠুর নির্দয় দৃশ্য, করুণ দৃশ্য আপনি কল্পনা করতে পারবেন। তাকে বলছে কি, বাবা তো সে তার আবার দাঁত নেই, মানে এতটাই বয়স হয়ে গেছে, মোটামুটি প্রায় দাঁতই নেই। দেখলাম সে মুখ লেবিয়ে লেবিয়ে কথা বলছে। বললো কি করব, কিছু তো করার নাই, আমার কোনো ছেলে সন্তান নাই, তো কি করবো। তো বললো তাহলে আমি আপনাকে ৫০০ টাকা দিই আজকের দিনে অন্তত, আপনি কি মানে কি বাড়িতে চলে যান। তো বাড়িতে গিয়ে কি করবো, ৫০০ টাকা তুমি আমার কি দিছো, আজকে তুমি নাইলে ৫০০ দিলা, আগামীকালকে আমার কি হবে, আগামীকালকে কি আমাকে দিবে, আমার তো কেউ নাই। পরে তার সাথে তার কি বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পর গিয়ে দেখি ঘরেও একটা টিনের ঘর, পুরাতন টিনের ঘরে তার স্ত্রী, তারও অনেক বয়স হয়ে গেছে, সেই স্ত্রী তারকে রান্না বান্না কি যেন সামান্য, মানে খুব একদম হালকা ধরনের কিছু খাবার রান্না করছে। তখন বলল, মা আপনি কেমন আছেন। বলল ভালো আছে। তো আপনাদের কি কোনো সন্তান নাই। বললো হ্যাঁ একটা ছেলে আছে, কি বলবো দুঃখের কথা। এর মধ্যে ওই বয়স্ক বৃদ্ধ রাগ হয়ে বলছে, আমার কোনো সন্তান নাই, কোনো ছেলে নাই। যে বাইকার, যে যুবক ছেলেটা গিয়েছে তার সাথে, তার আশ্চর্য, স্বামী বলছে মানে ছেলে নেই, বৃদ্ধ লোকটা বলছে ছেলে নেই, আর বৃদ্ধা তার স্ত্রী বলছে ছেলে আছে। বললো আমার ছেলে আছে, উনি আসলে তার উপরে এত কষ্ট পেয়েছে, আসলে কষ্ট পাওয়ারই কথা। আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, আর সন্তান তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে। এই যে শোনো যুবকরা, কত ভয়ঙ্কর কথা। সন্তান তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে থাকে, এদিকে বৃদ্ধ বাবা ৮৬ বছর বয়সে কুজো বাবা হাঁটতে পারে না, রিক্সা চালায়। খোদার কসম করে বলি, ওই সন্তান কোশ্চিন কেন আল্লাহর জান্নাতে যাবে না। এটা তো আমার কথা নয়, এটা বিশ্বনবী বলেছেন। ও দুনিয়ার সন্তানরা শোনো শোনো, রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, আর পিতামাতা অসন্তুষ্ট হলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যান আমার আল্লাহ। কারণ ওই বৃদ্ধ ৮৬ বছরের মানুষটা কত ভয়ঙ্কর কষ্ট পেয়েছে। হি ওয়াজ শকড ইন দ্যাট টাইম, আই হ্যাভ নো চাইল্ড, আই হ্যাভ নো বেবি, আমার কোনো there is no son and daughter, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছু নাই। এটা অস্বীকার কেন করছে? মনের কষ্টে, মনের দুঃখের জন্য। বলবো আহা, তোমরা যারা ইয়াং আছো, কত কষ্ট দিয়েছো বাবা মা, কত রাত তোমার এই বাবা ঘুমায় নাই, কত রাত মা জেগে জেগে তোমাকে ওষুধ খাইয়েছে, প্রস্রাব পায়খানা করেছো, সেখানে সে ছিল। তুমি হাঁটতে পারতে না, হাঁটা শিখিয়েছে। তুমি যখন স্কুল মাদ্রাসা থেকে ফিরে আসতে, নিজের আঁচলের কাপড় দিয়ে বডিতে তোমার ঘাম মুছে দিয়েছে। ভালো মন্দ নিজে খায় নাই, ভালো খাবারটা তোমার প্লেটে দিয়েছে। যুবক তুমি ভুলে যেও না, তোমার এই মা কত রাতে চায় নামাজ বিছিয়ে আল্লাহর কাছে বলেছে, আল্লাহ ও অসুস্থ, ওর অসুখটা আমাকে দাও, তবু ওকে কষ্ট দিও না। কি বাবা পেয়েছে, কি মা পেয়েছে, কেমন বাবা মা আমরা পেলাম, অথচ বাবা মাকে আমরা মূল্যায়ন করতে পারি না। এজন্য বিশ্বনবী বলে দিয়েছেন, হোমা জান্নাতুক ওয়া নারুক। ও দুনিয়ার সন্তান শোনো শোনো, এই পিতা মাতা তোমার জন্য জান্নাত, আবার এই পিতা মাতা তোমার জন্য জাহান্নাম। ইফ ইউ সার্ভ ইউর প্যারেন্টস, অলমাইটি উইল গিভ ইউ দ্য প্যারাডাইস। If you don't serve your parents, you have to mind it, young people, you have to mind it. You never go to the paradise, you have to go to the hellfire. পিতামাতার সেবা করবে, জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। পিতামাতার সেবা করবে না, খবরদার মনে রেখো, জান্নাতে যাওয়ার there is no little bit chance, একটু চান্সও নাই। তুমি যত বড় হাজি হও, আলেম হও, যত কিছু হও, আল্লাহর কাছে কিচ্ছু যায় আসে না। অতএব পিতামাতার সেবা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।